হ্যালো, কেমন আছো সবাই? আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করিনি, যেহেতু একটুখানি ব্যস্ত ছিলাম। ভিডিওটা শুরু করেছিলাম প্রায় দুপুরবেলা থেকে। তো স্নান কমপ্লিট করে চলে এসেছি এখন নিচে, খাওয়া দাওয়া করব। তো নিচে এসে দেখি সবাই কিন্তু বসে পড়েছে খেতে। এবার আমি দেখছি আমি এখন কোথায় খেতে বসবো। আর তোমরা তো প্রায় কম বেশি সবাই জানো, আমাদের বাড়িতে কিন্তু জয়েন্ট ফ্যামিলি। যখনই আমরা খাওয়া দাওয়া করি তখন কিন্তু সবাই একসঙ্গে বসেই খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে এসেছিলাম ছাদের উপরে। আর এই যে দেখো, এখন কিন্তু মনন চলে এসছে আমাদের রুমে। ট্যাবে এখন আমার বোন চালিয়েছে একটা মুভি, তো সেটাই এখন মনন আর আমার বোন বসে দেখছে। আর গান চলছিল, ওই কারণে কিন্তু বোন গান গাইছিল। আর আমি মননকে বলছিলাম যে তুই কি মানে গান যে হচ্ছে নাচ করবি, তখন ও বলছে যে না, আমি নাচ করব না। যাই হোক, আজকে কেমনভাবে দিনটা কাটাই পুরো দুপুর থেকে রাত পর্যন্ত সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কিন্তু ভাবছিলাম যে বিকেলবেলাতে রেডি হয়ে যাবো একটুখানি এগরাতে কেনাকাটা করতে, সোনার রূপো আর অনেক কিছু জিনিস। কিন্তু মেঘের অবস্থা দেখো, পুরো মেঘলা করে আছে, বাতাস হচ্ছে, অল্প বৃষ্টিও হয়ে গেছে। তো এখন দেখা যাক, পরে তখন যাবো যদি বৃষ্টি কমে, ওয়েদার ফাঁকা হয় তখন। এখানটায় মা আর বোন দুজন জাস্ট ঘুম থেকে উঠে এলো, আমিও ঘুম থেকে উঠে এলাম। বাইরে হচ্ছে অল্প অল্প বৃষ্টি, আর আমার ঘরে এখন আচার বানানো হচ্ছে। এদিকটা তার বসে বসে আমাদের সাথে এখন মশলা গুঁড়ো করছে। এই যে দেখো, এখানটায় আমের আচার। এই যে দেখো, এটা আমার কি আচার গো? মিষ্টি। তেল দিকে ওটা হয় না। মনন তার মা রেডি এগরা যাবে বলে, আমিও যেতাম কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, ওই জন্য যাচ্ছি না। মাও যাবে, মা এখন রেডি হচ্ছে অনেক কিছু। আর গোপু শোনার জন্য যেটা নিয়ে আসতে বলেছি নিয়ে আসবি। যাই হোক, ভালো দেখে নিয়ে আসবি। কাকিমা বাড়ি কি মানে কি মাথা ব্যথা আসছে দিকে চলে আসবে, শাড়িটা পরতে পারি এখনো কটা 5টা বাজে। রোদ কি এনেছিস রে মনন? অনেক কিছু নিয়ে এসছিস। এই যে দেখো, মনন চলে এসছে এগুলা থেকে। মা আর কাকিমা এখন নিচে, আর এই যে যা যা জিনিস নিয়ে এসছে সেগুলো কিন্তু এখন এক এক করে মনন আর বোন নিয়ে এসছে। না এখন না, একটু পরে। আচ্ছা হ্যাঁ, মুকুট পানি কি নিয়ে এসছিস? তুই কেক নিয়ে আসিস নি কেন? কোনটা? আচ্ছা, এই যে মাছ এসছে নিয়ে এসছ। দেখি মনন, আচ্ছা খেয়ে দেখো। তো এই যে দেখো কত খাবার এসছে, এই যে কত রকমের খাবার আছে। তাও কিন্তু আমার বোন খায় না, একদম রোগা। আমরা কিন্তু ফোনে হয়তো দেখলে মনে হয় যে অনেক মোটা সোটা, কিন্তু অ্যাকচুয়ালি অতটাও মোটা নয়, রোগা পাতলাই মানুষ। যাই হোক, এই খাবারগুলো এসছে, এগুলো এখন রাখা হবে ফ্রিজে। আর বাদ বাকি সেটা আলাদা, সেটা পরে দেখা। আর বাদ বাকি কি এসছে একটু পরে দেখাচ্ছি। এখন গুছিয়ে দেবো, রাখো। তোমাকে আলাদা দিচ্ছে। সোনা দোকান থেকে জিনিস কিনি, আমিও কিনি, মা কিনে, কাকিমা কিনে। তো সেখান থেকে আজকে কি কি জিনিস দিয়েছে চলো তোমাদের দেখাই। কাকিমাকে আর মাকে সেমই দিয়েছে। এখানটায় আছে একটা ক্যালেন্ডার, খুলে দেখো। লক্ষ্মী বলে না, লক্ষ্মী খুব সুন্দর। না না, এটা রাধা কৃষ্ণ দিচ্ছে। লক্ষ্মী কৃষ্ণ খুবই সুন্দর। লক্ষ্মী দিয়েছে দেখাই। আর একটা লক্ষ্মী গণেশ দিয়েছে। আর এটা তো মননের, আমি জানি কি বা। এখানটায় আছে মিষ্টি, লাড্ডু। বাহ, সবাই দেখাচ্ছি যখন সবকিছু দিচ্ছি। এই যে দেখো লাড্ডু, আর এটা হচ্ছে প্লেট। দেখাচ্ছি।
গিফট সোনা দোকান থেকে গিফট এসছে গাইস, সোনা দোকান থেকে। আর এই যে দেখালাম দোকানের নামটা, এই যে দেখো, এই দোকান থেকেই কিন্তু আমি জিনিস কিনি। ওই যে চোকার একটা পিওর গোল্ডে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল, এই দোকান থেকেই নিয়েছিলাম। অনেকে জিজ্ঞেস করছিলে, আমি বলে দিলাম। আর দোকানের নামটা আর একবার ভালো করে দেখে দিচ্ছি, যারা এগরার পার্শ্ববর্তী এলাকা থেকে আছে তারা তো ভালো করেই জানবে। তো বেশ ভালোই দেয় সোনা, ওখান থেকেই কিনে দেখি পাচ্ছি। এটা দিয়েছে গিফট, এই যে দেখো প্লেটটা খুব সুন্দর। দেখো কেমন লাগছে জানিও। নেই আছে বিয়ে বাড়ি, তার জন্যই কিন্তু এই যে দেখো বোনের জন্য আনা হয়েছে লেহেঙ্গা। এখন খুলে দেখেছি, খুলে দেখা হচ্ছে। ছোট কাকু এনে দিয়েছে ওকে। বাড়ির ছোট মেয়ে হলে কত ভালো বলো, সবাই কত কিছু দেয়। রিসেন্টলি আরো একটা জিনিস পাবে ও। পাও হেভি লাগছে গো। তুই যদি নাই লিবো তাহলে লিলেই আমি। ভালো লাগছে, কেমন লাগছে জানিও। কালারটাও খুব সুন্দর রে। ব্লাউজ পিসটা ওর মাপে না, 2-4টা মানে বিয়ে বাড়ির ডাক আছে, ওই কারণেই কিন্তু মা কাকিমা গেছিলো কেনাকাটা করতে। কী কী জিনিস কেনাকাটা করে নিয়ে এসছে সব কিছুই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি। তো সোনার জিনিসও একটা আনা হয়েছে, সেটা কার জন্য একটু পরেই তোমরা ভিডিওতে দেখতে পাবে। এখন এই যে দেখো বোনের জন্য যে আনা হয়েছে লেহেঙ্গাটা, ওটাই আমি এখন পরে দেখছি যে আমাকে কেমন লাগছে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও লেহেঙ্গাটা তোমাদের কেমন লাগলো। আমার তো বেশ ভালোই লেগেছে। তো চলো এবার তোমরা দেখে নাও কি সোনার জিনিস মানে কেনা হয়েছে আর কি। তো অক্ষয় তৃতীয়াতে আমি কিন্তু নিজের জন্য কিছুই নেইনি, তো গোপু সোনার জন্য একটা জিনিস নিয়েছি। আমি একটা জিনিস গিফট করেছি ওকে, আর কাকিমা দিয়েছে। চলো তোমাদের দেখাই কি জিনিস। তো রূপোর জিনিস নেওয়া হয়েছে, একটা হচ্ছে বাঁশি আর একটা হচ্ছে এই যে দেখো মুকুট। বাঁশিটা আমি গিফট করেছি আর মুকুটটা মননের মা। দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো। কি বলছো তুমি, মনন না? তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি প্রথম গিফট করলাম গোপুকে। এই যে দেখো কত কিউট, তাই না? কালকে পড়া একবার পছন্দ। হ্যাঁ বাঁশিটা কিন্তু খুব সুন্দর। দেখো ঝুমকা মানতে হবে না, ঝুমকা টুমকা থাইলানি নি এত বড়। আমরা তো ছোট ঠাকুর। হ্যাঁ ঝুমকা বাঁধতে, হ্যাঁ সেটাই করি, ঝুমকা বাঁধতে। কারণ বড় বাসে লেগে কি হবে, আমাদের ছোট বড়টা কি করবো। মুকুটটা মনন এখন হালকা ভাবে ভাইরাল হয়ে গেছে। যখনই এগরাতে যায় মোটামুটি ওকে সবাই জিজ্ঞেস করে যে তুমি সেই মনন না, পূজাদির সঙ্গে ভিডিও করো। ওই জন্য ও এখন লজ্জা পায় জানো, ভিডিওতে একদমই আসতে চায় না, তাই তো। এখন এই যে দেখো মোমো নিয়ে এসছে, মোমো খাবো। তুই তোর কোন সস দিয়ে খাবো খা, আমি আমার ওটা সস দিয়ে খাই। ওকে আমি দুটো দিয়ে খাই গাইস। এটা দিয়ে ঝালটা দিয়ে। বাবা কি ঝাল। আর একটু দিয়ে খাবো, ওটা দিয়ে খাবো। এই যে দেখো দেখা যাচ্ছে রাধা কৃষ্ণ, আর এদিকটায় পাপা সোনা এখন ভিডিও কল করেছে। আমার মা আমাকে ভালোবাসে তো না রে ভাই, তোকে ভালোবাসবো আমার মা। আমি তো তোর কোয়ার্টারে কবে যাব এখনও পর্যন্ত ঠিক নেই। এই যে দেখো বাড়িতে কিন্তু আচারও বানানো হয়ে গেল। অ্যাকচুয়ালি কোয়ার্টারে যাব এটুকু জানি, বাট কবে যাব সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। যখন জানতে পারবো অবশ্যই তোমাদেরও জানিয়ে দিব। তখন দেখিয়েছিলাম না আচার হচ্ছিল। এখন এই যে দেখো আচার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে। টাটা সবাইকে।